সালাউদ্দিন আহমেদ আসলে কি আমরা তাকে রেসপেক্ট করতে চাই। তিনি ভারতে শিলংয়ে একটা দীর্ঘ সময় ছিলেন। যেভাবেই তিনি যা কেটে নেওয়ার প্রশ্ন করতে চাই না, দেশ ছেড়ে থাকা সবার জন্যই কষ্টের। তিনি নিজে থেকে গিয়েছেন না কেউ নিয়ে গিয়েছে, আরামে ছিলেন না কষ্টে ছিলেন, এগুলো আমরা আনতে চাই না। আমরা মনে করছি এটা কষ্টের। কিন্তু তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে জুলাই আদেশ একটা অন্তহীন প্রতারণার দলিল, তাহলে সংসদে দাঁড়িয়ে তার এই কথা বলা উচিত যে 6 তারিখের সরকারটা তাহলে সরকার হইতে পারে না, পরবর্তী নির্বাচন হইতে পারে না, গণভোট হইতে পারে না, এবং সামগ্রিকভাবে আমাদের এই সংসদটা পুরাটাই একটা অন্তহীন প্রতারণার প্ল্যাটফর্ম। তাহলে তার এটা বলা উচিত। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে তিনি বা তার যে সরকার, তার সংশ্লিষ্ট যারা আছেন সবাই তাদের জায়গা থেকে এখন ওই পথে হাঁটছেন যেই পথটাতে সবাই হাঁটতে চায় ক্ষমতায় গেলে। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা তাকে রেসপেক্ট করি, বেগম খালেদা জিয়া, তিনি এবং তার সকল নেতাকর্মী, ইভেন জনাব আন্দালিব রহমান পার্থ, ইভেন জনাব তারেক রহমান, এই প্রত্যেকটা মানুষ বিগত সময়, ইভেন আপারা, প্রত্যেকটা মানুষ যখন তারা সাফারার ছিল, কষ্ট করেছে, প্রত্যেকটা মানুষ বলেছে এই সংবিধানটা আওয়ামী লীগের এজেন্ডা, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বহন করে না, এটা 1972 সালে যখন হয়েছিল 71-এর মানুষের স্পৃহাটাকে এটা ধারণ করে নাই, বরং কিছু দেশের, কিছু এজেন্সির, কিছু মানুষের চাপিয়ে দেওয়া বিভিন্ন উদ্দেশ্য এটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু সেখানে বেগম খালেদা জিয়া ওই দুঃসময় দাঁড়িয়ে বলেছিলেন যে এই সংবিধান যখন জনগণের সরকার আসবে এই সংবিধান ছুঁড়ে ফেলবে, এই সংবিধান একটা আওয়ামী লীগের এজেন্ডা। তাহলে আমাদের জায়গা থেকে এখন প্রশ্ন যে সেই জায়গা থেকে এখন শুধুমাত্র ক্ষমতায় আসার কারণে আমরা যদি আমাদের জায়গা থেকে সেই সংবিধানটাকে ওহি মনে করা শুরু করি, তাহলে ওই সংবিধানের ভিত্তিতেই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়া উচিত। সেটা তারা মানবেন কিনা, এই প্রশ্নের উত্তর তাদের কাছে।